আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ বান্দা, আমি তোমাকে দুনিয়ার বুকে এই যে জন্ম মৃত্যু দিয়েছি, জন্ম দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আবার জন্ম মৃত্যু তোমাকে দিয়েছি, এই দুই মাঝখানে এই সময়টা আমি তোমাকে দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, কে ভালো কাজ করতে পারো, কে ভালো আমল করে আসতে পারো, এইটা পরীক্ষা করার জন্য কিন্তু আমি দুনিয়াতে পাঠিয়েছি। যদি আপনি যদি এই ফরজ ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ এবং সত্য কথা বলা, হালাল রুজি খাওয়া, এমনি ফরজ ইবাদত আছে, এর সাথে সাথে যদি আপনি যদি ভালো নেক আমল না করেন, তাহলে কিয়ামতের দিবসে কিন্তু আপনার আমার নেকের আমল আল্লাহ হবে না, আপনার আমার আল্লাহ হবে না। এই জন্য কথা বলার পূর্বে আপনার আমার খেয়াল করতে হবে, আমি যে শব্দটা বের করতেছি এই শব্দটা লিখে রাখার জন্য কিন্তু আমার ফেরেশতা নিয়োজিত আছে। কারণ কিয়ামতের দিবসে বাবারা ওই ফেরেশতাদেরকে আপনি দেখতে পাবেন, কিন্তু ফেরেশতাদেরকে আপনারা কিন্তু দেখতে পাবেন না, যেমনি ভাবে আমরা তাদেরকে দেখতে পাই না। এর বিপরীতে কিন্তু আল্লাহ সৃষ্টি করে দিবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন ওয়াইবা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিন্তু মুখের মধ্যে মোহর মেরে দিবে। মুখের মধ্যে মোহর মেরে দেওয়ার পরে আল্লাহ নিজে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, অর্থাৎ হাত তার জন্য সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার বা সাক্ষী দিবে কি সে অর্জন করেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী দিবে। তখন মানুষ ধিক্কার দিয়ে বলবে, হায় আমার শরীর, হায় আমার গোশত, হায় আমার হাত, আমি এত সুন্দর সুন্দর ভালো ভালো খাবার খেয়ে তোমাকে লালন পালন করেছি, তোমাকে গোশত বানিয়েছি, আমার হাতটাকে সুন্দর রেখেছি, আর আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছো, কিন্তু তার কোনো শক্তি থাকবে না, তার মুখটাকে কিন্তু মোহর মেরে দেবে। এটা কিন্তু আল্লাহ কুরআনের কারিমের মধ্যে সূরাতুল ইয়াসিনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এজন্যই আজকে আমরা এই যে অনুষ্ঠানটা করতেছি, 10 মুহররম আজকে অনুষ্ঠান উদযাপন করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলেই ফরিয়াদ করবে এমনি ভাবে যেন সুন্দর সুন্দর আমল, ভালো ভালো নেককার জন্য আমল এগুলো যেন করতে পারে। কারণ এই ভালো আমলগুলো করার কি উপকারিতা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে আছে। অর্থাৎ আজকে যে অনুষ্ঠানটা আপনি যারাই যাদের প্রচেষ্টা করতেছে, যারা আজকে অনুষ্ঠানটা উপহার দিতেছে, তাদের আমল নামায় দেখেন কিভাবে আল্লাহ রাসূল এর একটা সুসংবাদ দিয়েছে। মানসাবনা বিল ইসলামে সুন্নাতান হাসানাতান, অর্থাৎ যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা সুন্দর নীতি প্রচলন করবে, সেই ব্যক্তি ফালাহু, অর্থাৎ ওই ব্যক্তির জন্য রয়েছে ওই তার সব আজরুমা আমিলা বিহা, এবং যারা তাদেরকে আমল করবে ওই আমলকারীদের সকল সব যে ব্যক্তির কারণে হয়েছে তার আমল নামায় দিয়ে যোগ করা হবে। সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল একদিন মসজিদের মধ্যে বসে ছিলেন, বনি নজর গোত্রের থেকে এক দল লোক আসলেন, আসার পরে তাদের প্রত্যেকের কাঁধে একটা উলঙ্গ তরবারি ছিল। উলঙ্গ তরবারি থাকার পরে তাদের চেহারাগুলো কালো হয়ে গিয়েছে।
তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এই আয়াত তেলাওয়াত করার পরে আবার আল্লাহ রাসূল সাথে সাথে সূরাতুল হাসরের শেষের দিকের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত, খেয়াল করা উচিত যে তোমরা পরবর্তী মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পথে পাঠাইছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, গবেষণা করা উচিত, তার মেমোরিতে রাখা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, অর্থাৎ পরবর্তী জীবনের জন্য সেই কি পথে সংগ্রহ করে পাঠাইতেছে, কি পথে সে জমা করতেছে, কিগুলো পাঠাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকের চিন্তা করা উচিত। সূরাতুল হাসরের কথা এই আয়াতটা নাযিল করেছেন। এটা যখন রাসূল তিলাওয়াত করলেন, তিলাওয়াত করার পরে তিনি সাথে সাথে বললেন যে তোমাদের মধ্যে এমন কি আছে এই অসহায় ব্যক্তিদের জন্য যদি একটি খেজুর ভালোবাসা আর মৃত্যুর টুকরো হালকা হলেও তাদের জন্য যদি তোমরা ভালোবাসা তাদের জন্য দিয়ে দাও। এই কথা বলার পরে যখন সাথে সাথে সাহাবীদের মধ্যে যার যার সম্পদ ছিল অর্থাৎ সকলে খাবার নিয়ে আসলো, একটি স্তূপ করা হলো খাবারের, আরেকটি স্তূপ করা হলো কাপড়ের, অর্থাৎ এই মাসের একটা দুটা স্তূপ করা হলো। এত বড় স্তূপ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তূপটাকে সাথে সাথে তার চেহারাটা এত সুন্দর হয়ে গেল, এত উজ্জ্বল হয়ে গেল। সাহাবী ভাড়া বলে যে রাসূলের ওই চেহারা মোবারক থেকে যেন স্বর্ণের মতো জ্বলজ্বল করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল দেখে এত খুশি হলেন যে আমি এই কথা আয়াত তেলাওয়াত করার পরে যে ওই যে পরবর্তী জীবনের জন্য তারা ওই পথের সংগ্রহ করার জন্য ওখানে এসে তারা ওইগুলো সেখানে রাখলেন। রাখার পরে সে দেখে রাসূল খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর রাসূলের মনটা ভরে গেল। সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতা, অর্থাৎ আমরা আজকে যে এই অনুষ্ঠানটা করেছি এই হাদিসের আলোকে কিন্তু যারা আজকে অনুষ্ঠান উপহার দিতেছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, যাদের উপস্থিতি দিয়ে, অর্থাৎ এখানে যারা উপস্থিত হয়েছে, যারা মাইকের আওয়াজ শুনতেছে, যারা আলোচনা শুনতেছে, প্রত্যেকের আমলনামার মধ্যে কিন্তু কিছু ন্যায় জমা হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই ধরনের অনুষ্ঠান করতে আপনারা চাকরি চান না? চাকরি চান না? কারণ হলো দেখেন এখন শেষ জমানা, এখন এই আশুরা বলতে কি এই পরবর্তী প্রজন্ম জানবেই না যে আশুরা কি, এটা বলবে বেদাত। এটা কি বেদাত? না, এটা উত্তর করার দরকার নাই, এই আশুরা বলতে কিছু নাই। এই যে সামনে আসতেছে ঈদে মিলাদুন নবী, সারা মানে এক মাস পরে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী যখন আসবে আপনাদের কাছে আজকে এক কথা বলবো, যদি আর কিছু না হলেও ওই প্রসঙ্গে জানবো, আর কিছু না হলেও ঈদে মিলাদুন নবী যখন আসবে, রাসূলের আগমনের মাস যখন আসবে, আজকে যে আমরা দুটা রোজা রেখেছি অনেকে 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুটা রোজা রাখবে, এই রোজার দিকে আপনি লক্ষ্য করেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে নির্লভ থেকে রক্ষা পেয়েছিলেন, এই জন্য ইহুদিরা খুশি হয় যে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছে, এই জন্য একটা রোজা রাখতে হবে। বলে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন যে নাহনু আওলা, অর্থাৎ আমরা তো মুসার থেকে আল্লাহর কাছে অধিক নিকটবর্তী। বলেন আলহামদুলিল্লাহ। খুশি বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন আমরা তো মুসার থেকে
সকল নবীর উম্মতেরা তোমরা করে ছোটাছুটি করবে। ওখানে সূরাতুল আয়াতুল কুরসির মধ্যে রয়েছে মান্নাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ কিয়ামতের দিন তাকে সুপারিশের জন্য নির্দেশ দিবেন, শুধু তিনি সুপারিশ করতে পারবেন। আল্লাহ সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য যখন কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলের উম্মতগণ তখন উঠবে, সকল নবী রাসূলের উম্মতগণ ছোটাছুটি করবে, আদমের কাছে দৌড়ে যাবে, বলবে আপনি তো আমাদের আগে, কিন্তু আমাদের জন্য একটু সুপারিশ করুন যেন আমরা জান্নাতে যেতে পারি। বলবে আমি এর জন্য লায়ক নই, আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমনিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াতে গিয়ে উপস্থিত হবে, বলবে যে না আমি এর জন্য উপযুক্ত না, তোমরা মূসার কাছে যাও। এমনিভাবে আবার দৌড় দিয়ে মূসার কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এক এক করে সবাই দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করার পরে সাথে সাথে কোথায় পারে না, তারপর সাথে সাথে তাদের থেকে বিরোধ করবে যে তোমরা মুহাম্মাদের কাছে যাও। বলেন না সুবহানাল্লাহ। সেখানে দৌড় দিয়ে গিয়ে যখন জিজ্ঞেস করবে যে তাহলে ওই যখন তারা দৌড়াদৌড়ি করবে, করার পরে সকল নবী রাসূলরা একত্রিত হবে, ওই নবী রাসূলের উম্মতগণ তারা অস্বীকার করবে। অস্বীকার করার পরে বলবে যে তোমরা আমাদের তো নবী ছিলে না, বলবে যে হ্যাঁ আমরা নবী ছিলাম, এই কথা সত্য আছে। তখন সাথে সাথে বলবে কি আছে, তাহলে মুহাম্মদ রয়েছে। এজন্য তাদের কাছে বলবে যে মুহাম্মাদের কাছে যাবে। অর্থাৎ যাওয়ার পর বলবে যে তোমরা কিভাবে জানলে, বলবে যে আমরা কোরআনে পড়েছি, আমাদের রাসূল জানিয়েছে যে তারা নবী ছিলেন। এই সাক্ষ্যটা কিন্তু কিয়ামতের দিন আপনারা আবার নবী রাসূলের উম্মতের জন্য সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। বলেন আমিন। আমিন। সে যদি সাক্ষী হতে চায় নবী রাসূলের, তাহলে ভালো আমল করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য যেটা বলতেছিলাম, যখন ঈদে মিলাদুন নবী নবীর আবার মাস আসবে, আর কিছু না হলো আপনার ঘরে বসে যদি একটু বিলাস করার, আর কিছু না হলে একটু সেবা রেখে বা উত্তর করে দিয়ে একজনকে ডাকিয়ে একটু দোয়া করবেন। কারণ আমি রাসূলের উম্মত হতে পেরেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমি গর্বিত। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ হলো দেখেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা সামান্য একটি অর্থাৎ নিম্ন থেকে তারা পারবে, কিন্তু সেই শক্তির সম্পর্কে তারা প্রদান করেছিল। তারা আমরা আমাদের দেশ শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী এসেছে, সেই নবীর জন্মদিন জন্মোৎসব পালন করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এতটুকু সহিত দান করুন। আমিন। যেটা বলতেছিলাম, যখন সাথে সাথে ওই যখন দুটো স্তূপ দেখলেন রাসূল, দুটো স্তূপ দেখার পরে রাসূলের মনটা এত খুশি হয়ে গেল। যাওয়ার পরে সাথে সাথে আল্লাহ রাসূল বললেন মান সান্না বিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা সুন্দর নীতি প্রচলন করবে, ওই সুন্দর নীতিটা প্রচলন করার কারণে আল্লাহ পাক আলামিন ওই সুন্দর নীতিটা কত জ্ঞান হবে, সকল জ্ঞানকে সকল মানুষকে শাস্তি সার করতে শাস্তি দিবে।
সাতটি কয়টি? সাতটি। এর মধ্যে একটা আছে কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, অর্থাৎ এমন এক ব্যক্তি, এমন একটা দল রয়েছে যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। অর্থাৎ মসজিদে যখন ইমাম মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাত এই বলে ডাক দেবে, যখন তোমরা নামাজের দিকে আসো, যখন সে নামাজের দিকে ছুটে আসবে, যখন নামাজের যখন আওয়াজ শুনবে, আসার পরে যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ শেষ হয়ে গেছে, ফজরের নামাজ পড়েছে, আবার আসছে দুনিয়ার কাজে লেগে গিয়েছে, আবার যখন জোহরের নামাজের সময় হবে, সময়ের সাথে সাথে যখন সে আবার ঘর থেকে বেরিয়ে আসবে, আবার জানি জোহরের নামাজটা আদায় করবো, জোহরের নামাজ আদায় করে আবার আসরের নামাজের জন্য কার থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ হাত্তা ইয়াউদা, অর্থাৎ নামাজ পড়ে পড়ার পর যাওয়ার পর আবার পরবর্তী নামাজটা আদায়ের জন্য মসজিদে দৌড়ে আসলো। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়ার তলে চাপিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এজন্যই যদি সূরাতুল মাউনের দিকে আপনি লক্ষ্য করেন, আল্লাহ নিজেই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ আফসোস ওই সকল নামাজীদের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ানহাউনাল মাউন, অর্থাৎ যে সকল নামাজীরা শুধু নামাজে আসে, নামাজে আসার পর যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কান ধরে তওবা করে কি বলি না, অর্থাৎ কান ধরে বলে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর এই নামাজের পরে তো অন্যায় করব না, আমি আপনার কাছে কান ধরে মাপ চাইলাম, আল্লাহ আপনি মহান। এমনিভাবে যখন আল্লাহু আকবার বলে যখন হাত পেতে দেয়, তখন সে সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র সেই বিশ্বজগতের স্রষ্টার জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি আমি কিন্তু নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটা, ওই সকল পথটা যে পথের উপর আপনার রহমত বর্ষণ হচ্ছে, বলেন আল্লাহু আকবার। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, শুধু তাই নয়, তা কিন্তু আমি বলি যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ ওই পথটা আমাকে দান করুন, যে পথের মধ্যে আপনার রহমত রয়েছে। ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাকে কখনোই আপনি পরিচালনা করেন না, আমাকে আপনি ওই পথে নিয়েন না যে পথের মধ্যে আপনার ক্রোধ রয়েছে, রাগ রয়েছে, অভিশাপ রয়েছে, অভিশাপের পথে আপনি আমাকে নিয়েন না। বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু আপনি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই সূরাটা যখন তেলাওয়াত করি, কিন্তু এই সূরা তেলাওয়াত করার সময় আপনার আমার মনের মধ্যে এতটুকু খেয়াল রাখতে হবে আমি নামাজে দাঁড়িয়ে কি করতেছি। শুধু তাই না, যখন আপনি রুকুতে যান আল্লাহু আকবার বলে সেখানে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থাৎ সেখানে গিয়ে আপনি শুধু এটাই বলতে হবে আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি মহান, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পর্যন্ত আপনার অবস্থান করতে হবে। আবার দাঁড়িয়ে সোজা হয় কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। যদি আপনি রুকুর থেকে যদি সিজদায় যান, কিন্তু এটা সব কিছু দেখার কি একজন আছে না নাই? আছে না নাই? নামাজটা করি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য করতেছি, তাকে আমরা সিজদা দেখতেছি, তাকে আমরা সব কিছু করতেছি। এখন আমরা যদি লোক দেখানোর জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেছে ওই সকল নামাজীদের জন্য আফসোস যে যারা নামাজটা লোক দেখানোর জন্য করে। বলুন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, সেখানে সূরা ফাতিহা তেলাওয়াত করতে কতটুকু সময় লাগে? আপনি রুকুতে যাবেন, কমপক্ষে 1 বার, 3 বার, 5 বার, 7 বার বলবেন, 7 বার না হলে 1 বার পর্যন্ত থাকবেন।
এবং সামনের পুরো সব আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন যে আলা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা তুমি চাও না আমি একজন কৃতজ্ঞকারী বান্দা হব? বলেন আল্লাহু আকবার। অর্থাৎ তুমি কি আমাকে চাও না যে আমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বো, আমি নফল নামাজ পড়বো, নফল নামাজ পড়ার পরে আমি একজন কৃতজ্ঞকারী বান্দা হিসেবে আল্লাহর কাছে গিয়ে হয়ে যাব? তুমি কি এটা চাও না? আমি এজন্যই কিন্তু এটা করতেছি। এজন্য আপনারা জানেন নামাজটা পড়ে এই নামাজটা যদি আপনার সহি শুদ্ধভাবে সহি সালামতে আদায় করা হয় তাহলে কিন্তু এই যে কোরআনের ভাষায় যেটা রয়েছে আল্লাহ তাকবীরাল মুসাল্লিন, অর্থাৎ কিয়ামতের দিন যখন সিজদা দিতে বলা হবে, রুকু করতে আল্লাহ বলা হবে, কোরআনের ভাষায় বলে তখন তারা তো যারা নামাজে ছিল যখন করে নামাজ আদায় করেছে তারা তো সিজদায় চলে যাবে, আর যারা নামাজ পড়ে না তারা ঠিকভাবে আদায় করে না তারা তো দাঁড়িয়ে যাবে। তখন তারা বলে আল্লাহ তাকবীরাল মুসাল্লিন, আল্লাহ আমরা তো দুনিয়াতে নামাজীদের কথা ছিলাম না। বলে তো নাউজুবিল্লাহ। এজন্যই আমাদের আজকের এই যে অনুষ্ঠান আশুরা 10 মুহররম যেহেতু রাত হয়ে যাচ্ছে, তাই শেষ করার কথা ছিল 10টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অনুষ্ঠানটা ধারায় করেছেন আপনারা উপস্থিত হয়েছেন, শুধু এতটুকু দোয়া করে যাবেন যে আজকে একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে, এই পরিবেশে যারা আপনার মা বাবা আত্মীয়-স্বজন দাদা দাদি কবরে আছে তাদের জন্য একটু দোয়া করে যাবেন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে অন্তর্ধান করে দেবেন। সবাই বলে আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের দোয়ায় আসলে ঈমান নিয়ে যেন দুনিয়াতে থাকতে পারে, মৃত্যুর সময় যেন কলমাটা নসিব হয়, ঈমান কারণে কবর যেন কঠিন জায়গা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। দোয়া করে